আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ব্লগটা আজকে অন্যান্য দিনের মতো ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের ব্লগটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। তো হলো আমার নতুন নামাজ শেষ করে তসবিহ পড়ে নিচ্ছি। স্মৃতি বাবদে এই ভিডিওটা করা যে আমরা আবার কখন বেঁচে থাকি, কবে বেঁচে থাকি, কতদিন বেঁচে থাকি জানি না। আমি তো নর্মালি ব্লগ করি, তো সেক্ষেত্রে ভাবলাম আজকেরটাও শ্যুট করে নিই, কারণ আজকে থেকে ব্লগটা আবার শুরু করা যাক। কারণ খুব একটা ব্লগ করা হয় না, আর খুব একটা ব্যস্ত সময় কেটে যাচ্ছে আমার, কিভাবে সময় চলে যাচ্ছে, তো ব্লগও করা হয় না। আর আমি একটু লেট করেই ঈদের ব্লগটা শেয়ার করলাম। তো এখন আমরা ফজরের সেহরি খেলাম, সেহরি খেয়ে ফজরের নামাজটা পড়ে দেন তসবিহ পড়ছিলাম। তো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে 29 রোজা, আজকে হচ্ছে চাঁদ রাতের সকালবেলা আর কি বলা চলে। তো আজকে প্রচণ্ড মানে ব্যস্তর মধ্যে দিনটা কেটে যাবে। আর এখন নামাজ শেষ করে 4:30 বেজে গিয়েছে। তো পর্দা রুমের ধোয়া হয়েছিল, তো এই দুইটা পর্দা আমি সকালবেলা মানে এখন একটু আগেই লাগিয়েছি। ভেজা হালকা ছিল, আর বাকিগুলো সকালবেলা উঠে লাগাবো। আর এই যে আমার সোফার কাভার ওয়াশ করতে দিয়েছি, সব কিছুই আর কি চেঞ্জ। যেহেতু কালকে ঈদ, সব কিছু পরিষ্কার না হলে কি হয় বলুন তো। তো আমার সবসময় অভ্যাস, আমি অনেক দিন ধরে কাজ শুরু করে দিই, মানে 27, 25, 26 রোজা থেকেই কাজগুলো শুরু করে ফেলি। না হলে দেখা যায় যে আমার বলা চলে যে ভালো লাগে না, ঈদের দিন ভালো লাগে না আর কি। তো চলে এসেছি, এটা হচ্ছে প্রায় দুপুর বেজে গিয়েছে, একটার মতো বাজতেছে। তো দেখা যায় যে আমরা মামে ফাতেহাকে নিয়ে বের হয়ে গেলাম, একটু কৃষি মার্কেট এসেছি। টুকিটাকি শপিং বাকি ছিল, আসলে করব যাব করে যাওয়া হয়নি। আর আসলে প্রচণ্ড পরিমাণে গরম থাকার কারণে সব সময় বের হওয়া যায় না বা ইচ্ছে করে না। আর গ্যাপ চলে গিয়েছে যে ভাবলাম অনেক রোদ থাক, সন্ধ্যার পর বের হব। তো সন্ধ্যার পর যখন ইফতার খুলে রেস্ট নেই, তখন আর আমারও একটু অলসতা লেগে যায়। আর বিশেষ করে সৈকতের অনেক অলসতা লেগে যায়, ও যেতেই চায় না। রোজা সারাদিন রেখে সন্ধ্যা ইফতার করার পর আর শরীর চলে না। তা আমি এখান থেকে এটিএম বুথ থেকে 6,000 টাকা বের করে নিলাম। কারণ দেখি না টুকিটাকি বাচ্চাদের ক্লিপ, বেডশিট এগুলো টুকিটাকি কেনার প্ল্যানিং আছে। তো পরে সৈকত আমাদের সাথে জয়েন্ট হলো। তো আমি এখানে বেডশিটগুলো পছন্দ করেছিলাম, পছন্দ করে দামাদামি করে রেখে চলে গিয়েছিলাম যে না, নিব না, অনেক দাম বলছেন ভাইয়ারা। আমি অন্য দোকানে দেখলাম, তো পরে দেখি যে না, গরমে ভালো লাগছে না, অন্য দোকানে আর ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে না। বাসায়ও প্রচুর কাজ আছে, ঘর গোছাতে হবে, সব কাজ পড়ে রয়েছে ওইভাবেই। তো পরে ওখান থেকে আমি বেডশিট দুইটা নিয়ে চলে এসেছি। তার কতক্ষণ পর এসে বাসার মধ্যে দেখছি এই অবস্থা। পরে কলিজাটা এত ঠান্ডা হয়েছে বলার বাহিরে। কারণ বৃষ্টিটা হলেই যে গরমের তাপমাত্রাটা একটু কমে যাবে, আর খুব সুন্দর বাতাস চলতেছে এখন, আর সাথে ধুলাও প্রচুর উঠতেছে, আর হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এই হচ্ছে আমার দিন আজকের। কেমন করে দিনটা কাটলো, কাজে ব্যস্তর মধ্যে কেটে গেল। আর হচ্ছে ঈদ মোবারক, আজকে হচ্ছে ঈদের দিন সকাল বাজতেছে 10টা, 10:30 মেবি এরকম সময়। আমি বেডশিট চেঞ্জ করে নিয়েছিলাম কালকেই রাত্রেই। তো এই রুমে আমি এই ইয়েলো কালার যে পাতা ডিজাইনটা দিয়েছি, আর এটা হোম টেক্সের বালিশের কাভার সহ। আর এই রুমটার মধ্যে আমি আমার সোফার কাভারের সাথে ম্যাচিং করে যে বেডশিটটা কিনেছি সেটা দিয়েছি। তো আমার সোফার কাভারটাও নতুন, কুশন কাভার নতুন, বেডশিট নতুন, কিছু জিনিস নতুন পুরোটাই। আর কিছু জিনিস পুরানোই রয়েছে, যেরকম আমার ঘরের পর্দা, দেন এই যে কম্পিউটার টেবিল, রোলিং চেয়ারের কাভারগুলো পুরানোটাই রয়েছে, কারণ ওগুলো আর চেঞ্জ করার প্রয়োজন হয়নি। সোফারটা কারণ হয়েছে যে সোফা বেশি ইউজ করা হয়, তো সোফার কাভারটা বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য সেটা চেঞ্জ করে নিলাম। আর এটার কালারটা আমার খুবই ভালো লেগেছিল। আর
এই তো ঈদের দিন ফালাকের পাপা এবং ফালাক ফাতেহাকে নিয়ে দাদার সাথে দেখা করতে গিয়েছে। দাদার সাথে দেখা না করলে কি হয়, আর কিছু রান্না বান্না হালকা পাতলা যেটাই নর্মালি আমরা করেছি, তো দাদার জন্য নিয়ে গিয়েছে এই আর কি। তো আজকে রান্না বান্না বেসিক সবার ঘরে যা রান্না হয়ে থাকে সেটাই। লাচ্ছা সেমাই ভিজিয়েছি, দেন এখানে পোলাও রান্না করেছি সরিষার তেল দিয়ে, এর জন্য একটু হলুদ ভাব আছে, না হলে আবার অনেকে বলবেন খিচুড়ি, না হলে কি এটা। তো যাই হোক, সরিষার তেল দিয়ে রান্না করলে পোলাওটা হলুদ কালার চলে আসে। আর এটা হচ্ছে চিকেন রোস্ট। আমাদের নর্মালি খাওয়া দাওয়া সবারই শেষ, আর এখানে হচ্ছে বিফ রেজালা করেছি, এটাও খাওয়া দাওয়া শেষ। আমি রান্নাবান্নার রেসিপি শেয়ার করিনি, কারণ ভালো লাগে না এখন। অনেকবার রেসিপি শেয়ার করা হয়েছে, যাদের ভালো লাগবে আমার পুরো চ্যানেলটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন, আছে দেওয়া আছে, সেগুলো ইচ্ছে করলে নিতে পারেন। আমার খাবারগুলো শেয়ার করেছিলাম এর আগে রান্নার রেসিপি, তার এখন এবার ইচ্ছে করেনি, যে সবসময় একরকম দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের দিনটা, সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ঈদের দিনটা আপনাদের কাছে ভালো লাগবে, আর আমাদের কাছেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন, যেভাবে যতটুকু রিজিক রেখেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে। হয়তোবা আমরা অনেক ভালো আছি, কিছু মানুষ হয়তোবা দেখবেন এর থেকে খারাপ অবস্থানেও রয়েছে, তো সেগুলো চিন্তা করলেই তখন চিন্তা চলে আসে যে না, আমরা যেভাবে যে অবস্থানে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আবার আমার ড্রেসটা স্টিচ করানো হয়নি, করা হয়েছিল, ভাবির কাছ থেকে আনতে কালকে রাত্রে পারেনি সৈকতে, তো ভাবলো আজকে সকালে, আর যেহেতু আমি লেট করেই সবসময় গোসল করা হয়, আমার নিম্নত 10-11টা বেজেই যায়। তো যাই হোক, ও যে ফালাক ফাতেহাকে নিয়ে যখন ওর দাদার কাছে গিয়েছিল, তখন ভাবির কাছে গিয়ে সৈকত আমার ড্রেসটা নিয়ে আসছে, দেন জান্নাতকেও নিয়ে আসছে আমাদের বাসায়। পরে জান্নাত অনেকক্ষণ আমাদের বাসায় ছিল, পরে আমি আবার রেডি হলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, ফাতেহাকে খাওয়া দাওয়া করালাম, তারপর গিয়ে আমরা আবার এখন চলে যাচ্ছি জান্নাতদের বাসায়, ভাবির বাসায় চলে যাচ্ছি। তো এই যে ফাতেহাকে যে ড্রেসটা প্রথমে পরিয়েছিলাম সেটার ভিডিও আর করা হয়নি, ছবি তোলা হয়েছে। ফাতেহা সেই ড্রেসটা মানে পার্টি ড্রেসের একটু লুক ছিল, তো এই ড্রেসটা আসলে এতই গরম, বাচ্চাদের গরম লাগে বা আনইজি লাগে, তারাও সে পরতে চাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। তো এই জন্য ভাবলাম থাক, ফাতেহা যেভাবে রিল্যাক্স থাকে সেভাবেই সেই ড্রেসটাই ওকে পরানো হোক, এই চিন্তা করে আমি ওকে ড্রেসটা চেঞ্জ করে ওকে রিল্যাক্স ড্রেসটাই পরিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার বুড়িটাকে কিউট লাগছিল। আর আর এই এত গরমে বাচ্চাদের কি কিনে দিব আর কি পরাবো, সেটাও অনেক বড় বিষয়, একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে থাকে। তো যাই হোক, আমরা চলে আসছি শরীফ মেলামাইন। না, আমরা শরীফ মেলামাইনের যে গ্রুপ আছে সেই ব্র্যান্ডেরই, তাদেরই আর কি এই পার্ক বলা চলে আর কি। তো সেখানে চলে আসছি, এটা হচ্ছে আটি বাজার ছেড়ে বা কোনাখোলা বলা হয় এইসব, এই জায়গাটার ঠিকানা আমি একজ্যাক্ট বলতে পারতেছি না। যাই হোক, এখানে এই যে আমার ড্রেসটা ব্ল্যাক কালার নিয়েছিলাম, এটা তো এখানে বুথ করা হয়েছিল একটা, যে ছবি তোলার জন্য সেলফি বুথ করা হয়েছিল, যেখানে সবাই সেলফি তুলতে পারবে। নর্মালি ঈদ মোবারকও ব্যাগে লাগানো আছে, তা আমরা এখানে ছবিও তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি সাথে সাথে 4 জন। আর সৈকত তো নিজের মোবাইল নিয়ে ব্যস্ত, আসলে ও কাউকে ফোন দিয়েছিল, মেবি আমার ননদকে ফোন দিয়েছিল যে এই জায়গাটা আসছি আমরা, এই জায়গাটা অনেক সুন্দর, বা আমার ননদদেরকেও নিয়ে এখানে আসতে পারি, ওদেরকেও দেখানো হচ্ছিল। আমরাও ফার্স্ট টাইমই আজকে এসেছি জাস্ট দেখার জন্য যে কীরকম পরিস্থিতি, আর এখানে কীরকম পকেট খালি হবে। আসলে পকেট খালি হওয়ার বিষয়ে জায়গাটা আসলে, এক একটা খাবারের প্রাইস শুনলে মাথা ঘুরে যাবে, এক একটা রাইটার প্রাইস শুনলে মাথা ঘুরে যাবে, সব কিছুর দাম এতই বেড়ে যাচ্ছে, টাকার মূল্য এতই কমে যাচ্ছে। হায় রে বাংলাদেশ, টাকার মূল্য শেষ হয়ে যাচ্ছে গো, মানুষের পকেট খালি হয়ে যাবে। ইনকাম বাড়ার কথা নাই, কিন্তু খরচ বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এখানে আইসক্রিম পার্লার ছিল, মেবি হয়তো বা যে এখানে আইসক্রিম বিক্রি করছিল, জাস্ট বাহিরে যে আইসক্রিমটা পাওয়া যায় নর্মালি 60 টাকা, সেটাই 180 টাকা বলতেছে, বা 160 টাকা, মানে ডাবল দাম। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করবো না, কারণ আমাদের পকেট খালি করার এত ইচ্ছে নেই, এখানে এত টাকা নষ্ট করে আমরা এখানে খাওয়া দাওয়া করবো না, আমরা বাহিরে খাওয়া দাওয়া করবো। দেন আমরা এখানে সিংহর মুখের সামনে চলে এসেছি, এটা হচ্ছে রেল লাইনের পথ। তো এখানে একটু এসে দাঁড়াবো, একটু
ছবি টবি তুললাম আর ভালোই লাগলো সময়টা, সন্ধ্যাটা খুব ভালোই কেটে গেল। ভাবির বাসায় আমরা ছিলাম, বৃষ্টি পড়ছিল, এজন্য আমাদের বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় বের হয়ে খুবই ভালো হয়েছে, কারণ দেখা যায় যে সন্ধ্যার পরটা রোদের একটা যে তাপমাত্রা থাকে সেটা থাকে নাই। গরম ছিল বাট একটা রোদের একটা তাপ থাকে দিনের বেলা, সেটা ছিল না। তো আমরা সন্ধ্যায় ঘোরাঘুরি করে দেন আমরা চলে যাব বাইরে, অনেক হোটেল থাকে, সেখানে দেখি কোথায় বসা যায়। তো আমরা এখন বের হয়ে যাব, বেশিক্ষণ আর থাকবো না। আর এখানে ফালাক ফাতেহাকে একটা আর জান্নাতকে একটা রাইটে ওঠানো হবে। তো আমি বলছি আমার বুড়িটা ফাতেহা কেন উঠবে না, ফাতেহাকে ওঠানো দরকার। তো পরে ফালাকের পাপা কি বলল যে আমি নিয়ে তাহলে বসতে হবে। পরে আবার ওরা তিনজন বাচ্চারা আর সৈকত 4 জন গেল। তো এই রাইডটা মেবি 80 টাকা করে পার পারসন পড়ছে, ফাতেহারও নিয়েছে। তো এখানে বাচ্চাদেরকে বসানো হবে, সাথে বড়রাও, সাথে মা বা ভাই বোন বড় যারা রয়েছে তারাও কিন্তু উঠতে পারবে। আর এই যে ফাতেহা কিন্তু প্রথমে না মানে ভয় পাচ্ছিল, পরে ওর পাপার কোলে বসেছে বুড়ি আমার, এখন ও রিল্যাক্স আছে। মানে পাপা থাকলে তার আর কিছু টেনশন আছে, পাপা থাকলে ভয়ের কোনো বিষয় নেই। এই অবস্থা আর কি ফাতেহার। আর ফাতেহা খুবই এনজয় করছিল বাহিরে থেকে, মানে বাইরে দাঁড়িয়ে থেকে দেখে খুব ইয়ে করছিল। তো যখন গিয়েছে তো একটু কান্নাকাটি করছিল, পরে আবার রিল্যাক্স হয়ে গেছে যেহেতু ওর পাপার কোলে বসে রয়েছে। তো এই যে জায়গাটা 3বার রাউন্ড দিবে, 3বার ঘুরবে। আর নর্মালি টুকিটাকি এর প্যাকেজও আছে, অনেক ধরনের প্যাকেজ আছে। তো আমরা নেক্সট টাইমে গেলে প্যাকেজটা নিব, আমরা যেহেতু জানি না, আমরা জানতেই গিয়েছি যে কীরকম কি। তো নেক্সটে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, দেখি কবে প্রোগ্রাম হয়, আবার কবে আল্লাহ রিজিকে রাখেন। রিজিকে থাকার বিষয় একটা থাকে যে আমরা যে কোনো জায়গায় যাওয়ার একটা আল্লাহর হুকুম থাকে। আজকে হয়তো বা এখানে যাওয়ার হুকুম ছিল, আমরা জানি না, আমরা কোনো প্রোগ্রামই করি নাই যে আমরা এখানে আসব। আমাদের প্রোগ্রাম ছিল ভাবের বাসায় গিয়েছি, একটু হাঁটাহাঁটি করতে বের হব বিকালে, আর কোথায় যাব ঈদের সময় যেহেতু, আর প্রচণ্ড পরিমাণে গরম। পরে ভাবি বলল যে এই কোনাখোলায় একটা শরীফের পার্ক হয়েছে, চলো ওখানে যাওয়া যাক, দেখে আসি। পরে আমরাও চিন্তা করলাম হ্যাঁ যখন ঘুরতে যাব চলেন যাই। এই তো কিভাবে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কেটে গিয়েছে, ঈদের দিনটা। এখন আল্লাহ ভরসা নেক্সটে কেমন কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্তই থাক, আমরাও এখন বাসায় চলে যাব, খাওয়া দাওয়া করব। ভাবি বাসায় রাত্রে থাকি না আবার চলে যাব সেটা পরের বিষয়, আগে দেখি কি হয়। তো এই যে শেষ ফাইনালি, আর ব্লগটা এই পর্যন্তই শেষ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।